এত রাতে পরিবার নিয়ে চলে গেলাম মাওয়াতে আর খেয়ে আসলাম মজাদার ইলিশ মাছ ও নানা রকমের ভর্তা, সাথে ছিল লাস্ট পাতে মজাদার দই। তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে আসছি মাওয়া কুটুমবাড়ি রেস্টুরেন্টে মজার মজার খাবার খেতে। আর মাওয়া মানেই হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, এটা ছাড়া আমি অন্য কোথাও বসি না। আর এটা লোকেশন হচ্ছে রানীগঞ্জ শিমুলিয়া ঘাট সংলগ্ন গোল চত্বরের উত্তর পাশে, চেয়ারম্যান মার্কেট, লৌহজং, মুন্সিগঞ্জ। তো বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা কল করে নিবা। তো এখানে আসার পর হচ্ছে তোমরা শুধু ইলিশ খেতে পারবা, ব্যাপারটা এরকম না, ইলিশের সাথে আর অনেক রকমের বাহারি আইটেমের মাছ তোমরা খেতে পারবা। তো ফার্স্টে হচ্ছে আমি সবসময় আসার পর মাছ নিয়ে একটু দরদাম করে তারপর মাছটা আগে কাটাকাটি করতে দিয়ে তারপর ঘুরে ঘুরে তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করি। এখানে তোমরা যদি নিজেরা আস্ত মাছ না নিতে চাও, একা আসছো, তখন তোমরা এখান থেকে রান্না করা মাছ, বিভিন্ন রকমের শুটকির ভর্তা, বাহারি রকমের ভর্তার আইটেম, তারপর হচ্ছে ইলিশ ঘাটা, অনেক কিছু নিতে পারবা। তো এখানে আমাদের মাছটা কাটা হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে আলাদা সরিষার তেল নিয়ে তারপর হচ্ছে এই মাছটা ভাজতে দিতে পারো। মাছটা সুন্দর করে কাটা হওয়ার পর তারা মাছ আর বেগুন একসাথে নিয়ে তারপর হচ্ছে হলুদ, মরিচ, লবণ মেখে এখন হচ্ছে ভাজতে দিয়ে দিছে। তো এটা ভাজতে থাকুক, এইদিকে আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই কুটুমবাড়ি রেস্টুরেন্টটা কিন্তু অনেক বিশাল স্পেস নিয়ে, তোমরা কিন্তু পরিবার নিয়ে একদম চলে যেতে পারো। 100 জন হোক, 200 জন হোক, তারা হচ্ছে এভাবে বসাতে পারবে। এছাড়া তাদের এসি কেবিনও আছে, তোমরা ওইখানে বসতে পারো। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ফটোজেনিক, তোমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। তো ফাইনালি আমাদের সব রকমের ভর্তা টর্তা রেডি হয়ে গেছে। তো দেখো আমরা এখান থেকে কিন্তু তাদের বানানো যে ভর্তা আছে, এখান থেকে আমরা অনেকগুলো আইটেমের ভর্তা নিয়ে নিয়েছি। তাদের এই ভর্তাগুলোর টেস্টও কিন্তু খুব ভালো। তো ফাইনালি সব খাবার রেডি হয়ে গেছে। তো এখানে তো ইলিশ ভাজা, বেগুন ভাজা, তারপর হচ্ছে মাখা সালাদ, তারপর হচ্ছে বাহারি রকমের ভর্তা, সব কিছু নিয়ে এখন টেবিলে বসে পড়েছি। এখন হচ্ছে খাবার খাওয়ার পালা। তো ফার্স্টে হচ্ছে গরম গরম ভাত নিয়ে নিলাম। এখন সব আইটেমের ভর্তা সালাদ থেকে একটু একটু করে প্লেটটা একদম সুন্দর করে সাজিয়ে নিব, কারণ হচ্ছে আমরা দর্শনদারি পরে গুণ বিচারি। এরকম করে প্লেটটা সাজিয়ে নিলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো যাই হোক, তোমরা যেহেতু আমার ভিডিও দেখে খুব এনজয় করো, এই জন্য আমি তোমাদেরকে একটু গুছিয়ে দেখানো ট্রাই করি। আমি সাথে কিন্তু ইলিশ মাছের যে ঝাল ঘাটাটা আছে সেটাও নিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা। ফার্স্টে হচ্ছে বেগুন ভাজা দিয়ে খাবো। আর এখানে গেলে হচ্ছে তোমরা ওদের সব রকমের ভর্তাগুলো ট্রাই করবা যদি তোমাদের ভর্তা খেতে ইচ্ছে করে, কারণ হচ্ছে ওদের বানানো যে ভর্তাগুলো থাকে না, এগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। নর্মালি হচ্ছে তোমরা তো ইলিশ মাছের লেজা ভর্তা নিবাই নিবা, কিন্তু বাকি ভর্তাগুলো কিন্তু যদি তোমরা ভর্তা লাভার হয়ে থাকো সেক্ষেত্রে নিতে পারো। এই জন্য আর কি বললাম। আমি তো প্রচুর ঝাল খাই আর ভর্তা খাই, তো আমি যেখানে যাই সেখানেই সবাই আমাকে ভর্তা কুইন বলে ডাকে আর কি। যাই হোক, তো আমাকে তো ভর্তা দিবেই দিবে। তো আমি সব আইটেম দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি। ট্রাস্ট মি, প্রতিটা আইটেম এত মজার। তাদের যে মাখা সালাদ ভর্তাটা আছে, এটা তোমরা মাস্ট নিবা, এটা এত মজার, মাশাআল্লাহ। তো এখন আমি ইলিশ মাছ খাচ্ছিলাম। আমার খাওয়া দেখে সবাই বলতেছে তোর মাছে কি কাটা নাই। আসলে আমি ভাজা ইলিশ মাছ হলে না কাটা বেছে খেতে পারি না, কাটা চিবিয়ে সুন্দর করে তারপর হচ্ছে যদি সফট থাকে গিলে ফেলি, না হলে ফেলে দেয় আর কি শক্ত হলে। সাথে কিন্তু তোমরা এভাবে হচ্ছে সর্ষে ইলিশও নিতে পারো। এই সর্ষে ইলিশটা এত মজার ছিল। সো এখন হচ্ছে আমি সবকিছু দিয়ে খাওয়ার পর লাস্টে হচ্ছে ইলিশ মাছের যে ঘাটাটা আছে ঝাল, এইটা দিয়ে খাবো। ট্রাস্ট মি, এটা এত মজার। এটা কিন্তু তাদের নিউ আইটেম, এটা গেলে তোমরা ট্রাই করবা। আর যে আইটেমটা তোমরা ট্রাই না করলে না, সেটা হচ্ছে ওদের ডাল। আমি মানে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ডাল তোমরা খেলে একদম ফ্যান হয়ে যাবা তোমরা কুটুমবাড়ি রেস্টুরেন্টের। সাথে আমরা লাস্ট পাতে এই দইটা নিয়েছিলাম। কুটুমবাড়ি রেস্টুরেন্টের এই দইটা অনেক বেশি মজার। সো তোমাদের এত মজা মজা খাবার খেতে চাইলে চলে যেতে হবে কুটুমবাড়ি রেস্টুরেন্টে। আর আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা চয়েস কালেকশন থেকে, 2টা পেজের লিঙ্কে ক্যাপশনে দেওয়া থাকবে।